আমার নাম হলো দেবাংশু বর্মন, আর আমি এক স্মল টাউন শিলিগুড়ির থেকে বিলং করি। আর যেমন কি দেখতে পাচ্ছ মেন আমার গুজুলু কি হয়েছে ওই যে এখানে ব্লগিং হচ্ছে। দেখ আমাদের হলো কেটিএম নিব, আমার কেটিএম আসি নিব। হাই ভাই হাই ভাই কামন দিস কেন করে দেখছো? হাই ভাই এদের আমরা আজকে কেটিএম শোরুমে গেছিলাম। কেটিএম শোরুমে যা ব্রো কেটিএম আসছে আমরা নিব সেন যে মেন করে দিই। দেখছো আমাদের 100 সাবস্ক্রাইবার হয়ে গেছি। কাহানির আজকের যে মেন এক দাদা আসছে, আর মেন দাদা আসছিল যে রবিশঙ্কর দা আসেন হায়াবুসা। আর তার মধ্যে হায়াবুসা আর এর মধ্যে একটা কথা কি, যেমন কি মিডল ক্লাসের ছেলে পেলে সবার একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নটাকে পূরণ করতে যাওয়ার জন্য একটু স্ট্রাগল না করলেও চলে না। ওরমই আমার সঙ্গে হয়েছে। I'm always self-destructive. I'll take a hit, I love it. Can you give me a second? I'm slow, got blurry vision. I'll fall into a trap that I made by myself. Oh, and যখন স্ট্রাগল করি তখন কোনো কিছু থাকে করতে যাই না, যখন কিছু করব না তখনই দেখি সব কিছু আমার সঙ্গে আগায় আসে। আর এই কাহানির এটাই স্বপ্ন ছিল, মানে এক অবস্থা নেওয়া। সেদিন আমার ছোটোবেলার থেকে স্বপ্ন, কিন্তু স্বপ্নটার মধ্যে এক যে কাহানি যেভাবে ধ্বংস করার জন্য আসে পড়বে সে হলো কেটিএম আরসি। আর সেই কেটিএম আরসি তো লন্ডা একটা মন্দির যায়, কিন্তু সবার থেকে আলাদা হলো আমার কাহিনী। আমার কাহিনী হলো এক যে সবাই এক বড় ইউটিউবার হোক, যত বড় সাবস্ক্রাইবার হোক, 1 মিলিয়ন 2 মিলিয়ন 4 মিলিয়ন, ওদের মতনই আমি একটা লাইট দিছি। লাইটটা দেখছো এই লাইটটা, তো এটা একটু দিছি, মানে আমার বড়লোকি ভাবের মতন একটু দিছি যাতে ভাল লাগে। বাজাজে কেটিএম শুরু দেখতে কাহিনীর এই যে আজকের দিনটা, আর সেই আগে ভাবছিলাম যে হায়াবুসা নেব, তখন এই দিন কতটাই আমাদের আলাদা ছিল। আর মেন যে আমাদের যে কাহিনী, আমি যখন একটা কিছু নিতে যাবো আমার হাত পাটা কাঁপে কেন আমি সেটা বুঝি না, কিন্তু আমাদের যে 100 সাবস্ক্রাইব যে মেন আমাদের 100 সাবস্ক্রাইবটা যদি কমপ্লিট হবে আমি জানতাম। কেটিএমে যাই তখন আমার ধুক করে বুকটা, আর সামনে যে কেটিএম আর কেটিএম ডিউক 200 দেখি তখন তো আরও ধাপক করে। আর যে আমরা এখানে ভাবি এখনো কাহানি মেন টপিকটা শেষ হয় নাই, আর গাড়িগুলাকে আর এখনো আমি দেখি যে মেন যখন আমাদের আমার পাশ দিয়ে যখন 1-2টা করে গাড়ি যায়, তখন আমি একবারই দেখছিলাম, তাও আমার ফ্রম শিলিগুড়িতে, যেমন কি হায়াবুসা। কিন্তু আমি তখন ভাবছিলাম যে হায়াবুসা নিব, কিন্তু দিস মিডল ক্লাস বয় এভরি বয়েস ইজ রবিশঙ্করদার সঙ্গে যে যাওয়া হবে, কিন্তু আমি সেটা হবে, কিন্তু কোনটা নিবা, কোন কালার তারপরে কালারের তো ডিফারেন্টটা বুঝলাম না, কোন কালারটা নিব। আর কারণ যখন কিছু চাই তখন একটা জিনিসটাকে পাওয়া মুশকিল থাকে। আর ওখান থেকে চলে গেলাম আবার সেবক রোডের যে মেন বাজাজ শোরুম, তো ওখানে আবার যাই দেখলাম যে স্টকে ভর্তি, স্টকে মানে না কোনো, আর ডিউক 250 ডিউক 200 অ্যাডভেঞ্চার সব কিছু ছিল। আর আমার যে কাহানি সেটা তো অন্য রকমই ছিল, কেন কি আমি ছোটোবেলার থেকে যা জিতেছিলাম, যেমন কি আমার কেটিএম এর উপরে এতটাই যে লাভ ছিল, কি জেসা হয়ে যাও তবে ছোড়েঙ্গে নেই তুমকো। ওই একটা কথা বলতে চাই তোমাদের, হার্ড ওয়ার্ক ইজ মেহনত। আর যে মিডল ক্লাস বয়েসের, আর আমার তো এমন স্বপ্ন ছিল যে সব থেকে বহুত বড়, সেটা হলো এক হায়াবুসা। আর ভিডিওটা একটু শেয়ার আর কমেন্ট আর বেশি করে একটু লাইক করো, কেন কি যে আমার কেটিএম আরসিটা আছে আমার যেটা ড্রিম গাড়ি, সেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তোমরা যদি হেল্প করতে পারো চাইলে এটা একটু কমেন্টে জানাই দিও। আর তুমি আর্মি থেকে ফর এটা, কেন কি আপনার বাইকটাকে আমি আনতে চাই আমার বাড়িতে, তার জন্য একটু যদি হেল্প করতে পারো তো চাইলে করতে পারো। আর মেন যে সাপোর্ট ইন ইউটিউব চ্যানেল আর্মি সেনা, কেন কি মেন
কি বলবো, গলার থেকে আর পেট থেকে কোনো কিছু বাড়াচ্ছে না। আমি 3 দিন ধরে খাইও নাই, কারণ গায়ে আর এটাই বলতে চাই যে তোমরা একটু প্লিজ সাপোর্ট, আর প্লিজ কমেন্টে জানাও যে একটু সাপোর্ট, বিগেস্ট সাপোর্ট দিও, কেন কি তোমার স্বপ্নের বাইক থেকে আনতে যাই। আর তোমরা যদি স্বপ্নের বাইক থেকে সাপোর্ট করবা, তাকে তো আমি কোনো দিন মানে কিছু দিয়েও পারলে আমি তোমাদের যতটা পারবো ততটুকু আমি তোমাদের করব। আর আমার ইউটিউব মানে জানি না যে আমি ইউটিউবে সাকসেস হতে পারবো না, কিন্তু আমার গাড়িটাকে আমার অনেক জরুরি। আমার ড্রিম গাড়ি, স্বপ্নের যে এক মূল্য সেটাকে আমি খুঁজতে চাই না। তার জন্য আমি বলতে চাই প্লিজ, ছেলেবেলের বাড়িতে যদি একটা কোনো গাড়ি ঢুকে না, ওইটা একটা ইমোশনালে ভর্তি হয়ে যায়। কেন কি মেন আমরা চাই না যে একটা গার্লফ্রেন্ড হোক বা কেউ, কিন্তু গাড়িটাকে আমার মাস্ট চাই যে একটা গাড়ি হোক, ওটাতে আমরা অনেকটাই সাফার করতে পারবো, সব জায়গায় যেতে পারবো। আর তোমার জন্য একটা মেয়ে তো আসবে, কিন্তু মেয়ের উপর দিয়েও গাড়িটাকে ইমোশনাল রাখতে হয়, যেমন কি আমার আছে। কিন্তু আমার একটা কি, আমার এখন থেকে না, আমার সেই ছোটবেলার থেকে ইমোশনাল ছিল গাড়ির উপরে। সেই গাড়ি পাওয়ার জন্য আমি কাঁদছি, সেটা হলো তোমরা মেন আমার রিয়েল স্টোরি শুনলে তো তোমরা বলবাই, কিন্তু আমি কিউনে একবার নিয়ে আসবোই তোমাদের জন্য। আসেন দেখি যতটা চেষ্টা, সাপোর্টে তোমরা রাখো খালি, এটা অনেক বড় ব্যাপার। আর আমার যে তোমরা দেখছো লাইটিংটা, সেন তো আমার ক্যামেরাতেও আছে, কিন্তু এটাতেও পাওয়ার দিচ্ছে একটু লাইটিংয়ে, নাহলে আমার মুখ কালা। সেন কালা পাতলাতে কিছু নেই, মেহনত করো ওটাতে অনেক। দেখি এখন জাস্ট আমার রবিশঙ্কর দাদা আসছিল, দেখবাই তো ব্লগে তোমরা, শঙ্কর দাদা নিয়ে গেছে আমাকে। আর আমি কথা বলতে পারলাম দা বাইক শপ, এই যে এই বাইক শপ মানে এরই একটা ইয়ে আছে। এর থেকে একটা কত বড় ব্যাপার, সেকেন্ড হ্যান্ড গাড়ি। কিন্তু একটা কথা যে মেন মিডিল ক্লাসে ছেলে পেলে সেকেন্ড হ্যান্ড গাড়ি আর নতুন গাড়ির মধ্যে ডিফারেন্ট কিছু থাকে না। কেন কি নতুন গাড়িতে তো সব নতুন গাড়ি থাকে, নতুন জিনিস সেট আপ কি যত কিছু আছে ওগুলো নতুন থাকে। কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি কেন নিচ্ছি আমি দেখি এখন, চলো। আর মেন যে আমাদের একটা যে তোমাদের আরেকটা কিউনে নিয়ে আসবো আমি কদিন পর, সে আমার সঙ্গে কি হয় স্টোরির মধ্যে লাইফস্টাইল, চলো। কিন্তু আমি 2 দিন ধরে ভিডিও দিতে পারতেছিলাম না, এর জন্য কি এডিটে একটু প্রবলেম হচ্ছিল মোবাইলে। আর আমার না চোখ থেকে কান্না বেরোতে আছে, কিন্তু পারতেছি না মেন ধরে রাখতেছে। কিন্তু ক্যামেরার সামনে আমি কি বলবো, যেমন কি আমাকে যদি একটু সাপোর্ট করতে পারে এই ক্যামেরা, তাহলে তো আর তোমরা যে আর্মি সেনা আছো ওটাই আমার জন্য অনেকটা। আর খিদা পাইছে, খাইও না এখনো, আমি ভাবতে খাবো না, আমার ইচ্ছা করতেছে না। আমার ড্রিমস গাড়িটা, এইটা একটা গাড়ি তোমাদের দেখাচ্ছি মেন। এই গাড়িটার জন্য আমি কতটা থাকছি, গাড়ির মধ্যে আমি বসে আসছি মেন। এই যে গাড়ি, এই যে KTM RC 200 মডিফিকেশন করা, এটাকে আমি চাচ্ছি, কিন্তু মন থেকে সেটাকে বি সেফ, রাইট সেফ। তো নেক্সট ব্লগে টাটা, বাই বাই। I know the air I'm breathing, it's no good for my lungs. I do this every season, I hate when summer comes. I fall into a trap that I made by myself.